বিয়ে বিয়ে বিয়ে, বিয়ের মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেল বিয়ে। আর বিয়ে মানেই নাচানাচি, হই হুল্লোড়, সবাই মিলে একসাথে পুকুর ঘাটে জল ভরতে যাওয়া। বিয়েতে অনেক নিয়ম থাকে, তার মধ্যে একটা অন্যতম নিয়ম হলো সকাল সকাল বৃদ্ধিতে বসা। তাই ছেলে ও বাবা দুজনেই বসে পড়েছে। এই যে আরেকটা নিয়ম, বিয়ে হবে আর বাজনা আসবে না। বাজনা না বাজলে বিয়ে বাড়ির পরিবেশটা ঠিক জমে না। বৃদ্ধি শেষ করে এবার কুলো নিয়ে চলল পুকুর ঘাটে স্নানের জল আনতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। কি ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখতে হলে এবং জানতে হলে তোমাদের সবার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং আজকে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কি ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমাদেরকে একবার বলেই দিই। তোমরা যারা যারা এখন অবধি থাম্বনেল দেখে বোঝোনি তাদেরকে বলেই দিই। তো আজকে এই আবিকার মামার বিয়ে। তাই বিয়েতে আজকে আমরা সারাদিন কি কি করি, কি কি করব, কিভাবে বিয়ে হচ্ছে সবাইকেই সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এর আগে আমি আবিকার মামার আশীর্বাদ পর্ব তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে তার বিয়ে তোমাদের সবাইকে আগেই বলে দিয়েছিলাম যে 18 এপ্রিল অর্থাৎ 4ঠা বৈশাখ গুড ফ্রাইডের দিন আবিকার মামার বিয়ে। তো আজকে সেই শুভ লগ্নে চলে এসেছে এবং সেই শুভ লগ্নে আজকে আমরা কি কি করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। তাই বলছি ফ্রেন্ডস, তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। সকাল সকাল ঠাকুরমশাই এসে বৃদ্ধির কাজে বসে পড়েছে। ছেলের বাড়ির বিয়ের সমস্ত কাজের মধ্যে একটা বড় কাজ হলো সকাল সকাল বৃদ্ধিতে বসা। এখন বাবা ও শালামশাই দুজনে একসাথে বসে মন্ত্র পাঠ করছে। আর এইদিকে দেখো, ভাইয়ের বিয়ে বলে দুই বোনের বিশাল দায়িত্ব পড়েছে, থেকে থেকে গল্প করা ও ফাঁকি মারা। এই নিয়মটাকে কি বলে আমার ঠিক জানা নেই, তবে তোমাদের বলি আমাদের বিয়ের এই জিনিসটা কিন্তু এখনো আছে, খুলে পড়েনি। তোমরা যদি কেউ জানো এই নিয়ম সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাতে পারো। বৃদ্ধির পর্ব শেষ হওয়ার পর সকালে সবাই জলখাবার খেয়ে নিয়ে এখন সেজে গুজে দাঁড়িয়ে আছে পুকুর ঘাটে জল ভরতে যাবে বলে। আর এদিকে তো বাজনা বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। আরে এ আমি কি দেখছি, আমরা সবাই কাজে এত ব্যস্ত আর এইদিকে আমার শালামশাই ফটো তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর ঘর থেকে মা ও দিদি দুজনে মিলে বৃদ্ধির কুলো নিয়ে চলল। কোথায় বলো তো? হ্যাঁ, পুকুর ঘাটে স্নানের জল আনতে। বাচ্চা থেকে বড় সবাই রেডি। এখন আমরা হেঁটে হেঁটে বাজনা নিয়ে যাব সেই পুকুর ঘাটে। তবে আমরা পুকুরে যাব না, যাব আমরা যমুনা নদীতে। এখন একটা বেশ ট্রেন্ডিং চলছে, পুকুর ঘাটে বিয়ে জল ভরতে যাওয়ার সময় বাড়ির সব মহিলারা হলুদ শাড়ি পরে। এই সময় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সবাইকে। বিয়ে মানেই নাচানাচি, গান বাজনা, হই হুল্লোড়। আর এই জল ভরতে যাওয়ার সময় একটু নাচানাচি তো হবেই, তাই সবাই যে যার মতন করে নেচে নিচ্ছে। তোমরা কি ভাবছো রোদের জন্য সবাই ছাতা মাথায় দিয়ে আছে? না, আমরা যেই জল ভরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছি অমনি আকাশ কালো করে ঝমঝমে বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে আমরা নাচতে নাচতে চলে আসলাম যমুনা নদীতে।
আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখানে এসে ছোটবেলা সে কবিতাটা মনে পড়ে গেল। যাই হোক, জল তো আছে, সেই জলেই মা গঙ্গাকে পুজো করে নিচ্ছে আমার শাশুড়ি মা। প্রথমে তেল, তারপর সিঁদুর, ফুল, দুব্ব, পান ও আরও অনেক কিছু দিয়ে যেরকমভাবে নিয়ম থাকে সেইভাবে এখন পুজোর পর্ব চলছে। তবে সত্যি এই নিয়মগুলো কিন্তু খুব ভালো লাগে, অনেক আনন্দ উপলব্ধি করা যায়। এদিকে মা গঙ্গাকে বরণ করা চলছে আর অন্যদিকে সবার নাচানাচি। এটাই তো আনন্দ। আর এরই মাঝখানে তোমাদের দিদি ভাই বা বাদ যাবে কেন? ভাইয়ের বিয়ে বলে কথা, না নাচলে হয়? কলসি ও ঘটিতে জল ভরে নিয়ে দুই দিদি চলল। এই জল দিয়ে আজকে স্নান হবে আমার শালা মশাইয়ের। তোমাদের দিদিভাইকে অন্য সময় নাচতে বললে নাচে না, কিন্তু দেখো ভাইয়ের বিয়েতে কলসি কোলে নিয়ে নাচ করছে বাজনার তালে তালে। এই বাজনার সাথে মহিলারা যে এত সুন্দর নাচতে পারে, সত্যি বলছি এর আগে আমার জানা ছিল না। অবস্থা দেখো, বাড়ি পৌঁছে গেছে কিন্তু তাও এদের নাচ শেষ হচ্ছে না। শুরু হলো হলুদ কোটা। আগেকার দিনে হামনদিস্তায় কোটা হতো আর এখন হয় শিল নোড়াতে। এই যে বৌদিকে দেখছো, এই বৌদি এইসব করতে একেবারে ওস্তাদ। আমার শ্বশুর বাড়ির যত গোষ্ঠী আছে এই সব নিয়মের কাজ এই বৌদিই করে। ও ছেলে একেবারে আদরে আটখানা। ছেলে এখন চললো বিয়ের জল গায়ে লাগাতে। দেখো বিয়ে স্নানের জন্য একেবারে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এখন হবে হলুদ মাখামাখি, কিন্তু তার আগে আভিকা ও অবন্তিকা দুই ভাগ্নি পায়ে তেল মাখাবে। এটা আর কিছুই না, জাস্ট একটু আনন্দ ও মজা করার জন্য। তো ওরা দুজনেই খুব ভালো করে তেল মাখিয়ে দিল। সর্বপ্রথম ছেলের মা ছেলের গায়ে হলুদ মাখিয়ে দিল এবং তারপর ছেলের বাবা মানে আমার শ্বশুর মশাই খুব ভালো করে হলুদ মাখালো, ভালো করে, বেশি করে। এখন আর কিছু করার নেই, এখন বৌদিরা চলে এসেছে হলুদ মাখাতে, তাই গায়ে সাবান ডালার মতন হলুদ লাগিয়ে স্নান করানো চলছে। সবাই যখন হলুদ মাখাচ্ছে তখন আভিকাই বা বাদ থাকে কেন? তাই মামাকে আনন্দ সহকারে বেশি করে হলুদ মাখিয়ে দিল। এবার এইগুলো পা দিয়ে ভেঙে বাথরুমে যেতে হবে স্নানের জন্য। সত্যি নিয়মের আর শেষ নেই। সবশেষে এই বৌদি এখন এই সবার মুখে হলুদ মাখিয়ে দিল। প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, মানে বরযাত্রী যাওয়ার প্রস্তুতি। তাই তোমাদের দিদি ভাই সাজুগুজু করার জন্য বসে পড়েছে। খুব গরম পড়েছে, তাই আর বেশি সাজুগুজু করলাম না। মেকআপ শেষ করে তোমাদের দিদি ভাই আমাকে বলছে। আর এইদিকে বরমশাই ধুতি পাঞ্জাবি পরে বিয়ের সাজে পুরো রেডি। তাকে এখন বরণ করা চলছে। বিয়ে করতে যাবে বলে সেই সন্ধ্যা হওয়ার আগেই রেডি হয়ে বসে আছে। বরমশাইকে কেমন লাগছে বিয়ের সাজে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এতক্ষণ ধরে তোমরা কেবল আমার সাউন্ড শুনেছো, আমাকে দেখতে পাওনি। তাই তোমাদের সামনে আমিও সাজুগুজু করে চলে আসলাম। শালার বিয়ে বলে কথা। তাই তো বন্ধুরা, আমার আগেই এই বাড়ির বড় জামাই পাঞ্জাবি পরে সাজুগুজু করে একেবারে রেডি হয়ে আছে। কেমন লাগছে আমাদের দুজনকে অপেক্ষা থাকলাম কমেন্টের। আমরা সবাই রেডি। এখন বিয়েতে যাওয়ার শেষ সময়ের প্রস্তুতি চলছে। তখন তোমাদের দিদিভাই বলছে আমাকে একটু দেখাও ভাইয়ের বিয়েতে কেমন সাজলাম
আমার বন্ধুরা দেখবে না? পুরোপুরি রেডি হওয়ার পর তোমাদের দিদিভাইকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমরা তো সবাই রেডি হয়ে এখন যাচ্ছি শালাবাবুর বিয়ে দেখতে। হ্যাঁ, তোমাদেরকেও দেখাবো বিয়ে কখন কিভাবে হবে, বিয়ে বাড়িতে আমরা কি কি করব, সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিও বিয়ের দ্বিতীয় পর্বতে। আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার শালাবাবুর বিয়ের প্রথম পর্ব আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে আমার ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে বিয়ের দ্বিতীয় পর্বের ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই।